হচ্ছে মেল রোড, একটু নিচে নেমে গেলেই হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে এই অবধি এই আমাদের হোটেল, এটা আসতে 2-3 মিনিট লাগে এই পুরো হোটেলটা। আর এই হচ্ছে মেলের মেন পয়েন্ট, অটল বিহারী বাজপেয়ীর মূর্তি। আর এই মূর্তি থেকে এই দিকেই হচ্ছে হোটেল কুঞ্জাম, হিমাচল প্রদেশ ট্যুরিজমের মেলের ওপরে পুরো হোটেল। আমি একটু রিসেপশনটা দেখিয়ে নেই। এই যে এইদিকে সব আছে কি সব স্পেশাল থালি 300 টাকাই আমাদের টিম। এই হচ্ছে এদের রিসেপশন, এই হোটেলের রিসেপশন। এইদিকে একটা সিটিং এরিয়া, আর এই দিক দিয়ে আমাদের স্টিয়ারকেস দিয়ে হোটেলের রুমে চলে যেতে হবে। এই হচ্ছে স্টিয়ারকেস দিয়ে 3 তলায় উঠে এসে, মানে 2nd ফ্লোর। এই দুদিকে এরকম করিডোর আছে এবং বিভিন্ন রুম নাম্বার লেখা আছে শুরুতেই, বড় হোটেলে যেরকম লেখা থাকে এইদিকে কি রুম আছে। এই সোজা একটা আছে আর এদিকে আছে, তো আমাদের রুম এদিকেই। এই সামনের জানলাটাতে হচ্ছে মেল ভিউ, আমাদের রুমগুলো মেল ভিউ। এই জানলাটা দিয়ে পুরো মেল ভিউ। আর এই পাশেই হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর মূর্তিটা আছে, মেলের মেল পয়েন্ট। তো এখানে সন্ধ্যাবেলায় পুরো ভিড় হয়ে থাকে, গ্যাংটকের মতো, এমজি মার্ট যেরকম সেরকমই। সোজা করিডোর, ডান দিকে সিঁড়ি, আর বাঁ দিকেও একটা করিডোর চলে গেছে। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 307। এটা হচ্ছে মেল ভিউ, এটা ডাবল বেডের রুম। দিয়ে ঢুকেই এই দিকে ব্ল্যাঙ্কেট রাখার জায়গা এবং জুতো, ব্যাগ সবকিছুই রাখা যেতে পারে। এদিকে একটা ফুল মিরর আছে উইথ লাইট। এইটা হচ্ছে বড় রাখার জায়গা। 307 নম্বর রুম, এটা ডবল কোজি কি ক্যাটাগরি, হ্যাঁ আছে সবকিছুই। রুমটা ছোট নয়, ভালোই বড়। খাটটা একটু ছোট, বাচ্চা নিয়ে 3 জনে কোনো রকমের শোয়া যেতে পারে। 2 ধারে এই বেড টেবিল আছে, ইন্টারকাম আছে, কিন্তু ইলেকট্রিক কেটল বা কফি কিট এসব দেয়নি। এখানে এইসব বসার জায়গা, একটা সেন্টার টেবিল আছে, এদিকে টিভি আছে। আর এই পুরো উইন্ডোটা, কার্টেন দেওয়া উইন্ডোটা মেল ভিউ। তো এটা 4000 টাকা ভাড়া, কিন্তু এর সাথে ব্রেকফাস্ট, বুফে ব্রেকফাস্ট এবং ডিনার ফ্রি। এই জানলা দিয়ে ভিউ, মাউন্টেন ভিউ। এখানে একটু আগে স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছিল। আর এইটা হচ্ছে মেল, ঠিক গ্যাংটকের এমজি মার্গের মতো। এই ডান দিকেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি করা আছে। এই পুরোটাই এই মেল রোড। তো লোকেশন খুবই ভালো। আমরা যে রুমটায় আছি সেটাও ভালো, ভাড়া একটু বেশি মনে হতে পারে। তো এই বেডের উল্টো দিকে টিভি, আর ওই দিকে দরজা দিয়ে ঢুকেই মিরর আছে আর ওয়ার্ড্রোব আছে, বড় বড় ওয়ার্ড্রোব আছে, উডেন প্যানেল করা সবকিছু, ফ্লোর থেকে সাইড ওয়াল। তো সব মিলিয়ে ভালো রুম, লোকেশন ভালো, কিন্তু ল্যান্ডস্কেপ নেই এর সাথে, কোনো লন বা পাইন ফরেস্ট বা নদী এগুলো কাছাকাছি নেই। মেলের উপর হোটেল। বাথরুমটা সাদার উপরেই, সাদা আর নীল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং চৌকো বড়। ওইদিকে চানের ব্যবস্থা, এক্সস্ট, বড় গিজার, টাওয়েল তো দেয়। এটা একটা ডাবল বেডরুমের বাথরুম। 8 নম্বর রুম, এটা আমাদের নয়, খোলা আছে, একটু দেখিয়ে দিলাম। এটা 4 বেডের রুম মনে হচ্ছে। এটা একটা সিঙ্গেল বেড, আর এদিকে বড় একটা কিং বেড, যেটাতে 3 জন অ্যাডাল্টও আরামসে শোয়া যাবে। তো এটার ক্যাটাগরি আলাদা। বাকি রুম টুম বেশ বড়ই। তো এটা তো, এগুলো সব মেল ভিউ হতে পারে না, এটা মেল ভিউ নয়। 2 নম্বর রুম,
এটা ডবল বেডেড রুম, তবে হ্যাঁ এটা বেডটা মোটামুটি বড়, 3 জন অ্যাডাল্টও শুতে পারবে, আমাদের মতো অত ছোট নয়। এই চেয়ার টেবিল বাকি সব কিছু একই আছে, কিন্তু এর সারাউন্ডিং ভিউটা কিন্তু খুব ভালো না সব দিকে। এই দিকের থেকে যে ভিউটা দেখা যায় বাথরুমও যেরকম আমরা দেখিয়েছিলাম আমাদের রুমে, এই দিকের পেছন দিকের ভিউটা কিন্তু ভালো নয়। এই সব বাড়ি ঘর দোর হোটেল এইসব দেখা যাবে, আর ওই ম্যাল দেখা যাচ্ছে না দানা, সাইড ভিউ দিয়ে এই ম্যাল, ওটাই ম্যাল রোড। আর এই সামনের প্রপার্টিটাও এদেরই, গভর্নমেন্টেরই। তো এই ম্যাল রোড, আর ওদিকে মাউন্টেন ভিউ আছে। এদের রেস্টুরেন্ট এরিয়া, বুফে ব্রেকফাস্ট ডিনার থাকে অনেক রুমের সাথে। আমাদের ছিল 307 আর 200 এক রুমের সাথে, আপাতত ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের আবার আজকে এই রুমটা ছেড়ে দিতে হবে, আমরা অন্য সুইট রুমে চলে যাবো। 1000 টাকা ভাড়া। এই যে বেডটা আছে, বাচ্চা নিয়ে কোনো রকমে 3 জনে শোয়া যায়, হ্যাঁ, কিন্তু বড় 3 জনে শুতে গেলে খুবই অসুবিধা হবে। আর এটাও ওই ভিউ রুম, ম্যাল ভিউ রুম। এই যে একদম নিচেই ম্যাল, যেখানে সন্ধ্যাবেলায় ভিড় হয়ে থাকে। আর এই যে মাউন্টেন দেখা যাচ্ছে, স্নো ক্যাপড মাউন্টেন। আচ্ছা, এখানে আছে সবকিছুই, রুম হিটার আছে, যদিও এখন দরকার নেই, সারা রাত ফ্যান চালাতে হয়েছে। টিভি আছে, ইলেকট্রিক কেটেল, যেটা আমরা সব প্রাইভেট হোটেলে দেখে থাকি সেরকম এখানে চোখে পড়লো না। বসার 2টো সোফা আছে, সেন্টার টেবিল আছে। আচ্ছা, আর বেড সাইডে দুদিকে 2টো বেড টেবিল আছে, ইন্টারকম আছে, ইন্টারকমে অর্ডার দেওয়া যাবে সবকিছু। তো মাঝারি মাপের রুম, খুব বড় বলা যাবে না, 2 জন থাকলে অবশ্য ঠিক আছে। আছে অনেক কিছু, আমরা একটু অগোছালো করে রেখে দিয়েছি। হ্যাঁ, উডেন প্যানেল, উডেন ফ্লোর, ফ্যান আছে ঘরে। কালকে কিন্তু আমাদের সারা রাত ফ্যান চালাতে হয়েছে। আমাদের রুম চেঞ্জ হয়ে গেল, ওই নিচের মধ্যখান থেকে উঠে এসে এই লোকেশনে পৌঁছে গেলাম। এইখান থেকে এখানে 3টে রুম আছে, তো আমরা যে রুমটা নিচে সুইট, ওটা একটাই আছে। এখানে 317 সোজা, 319 জানি না কেমন রুম, আমাদের হচ্ছে 318 সুইট রুম। তো এই যে 2টো ঘর আছে দুদিকে, এই সব ওয়ার্ড্রোব, ব্যাগ রাখার জায়গা, ওদিকে মিরর, বড় টিভি। হ্যাঁ, এখানে ইলেকট্রিক কেটেল, কফি মিক্স দিয়েছে এই রুমটাতে। আচ্ছা, এই যে এখানে সিলিং ফ্যান নেই, বাট একটা টেবিল ফ্যান আছে। বেডটা যা অবস্থা, বাচ্চা নিয়ে 2 জন শোয়া যাবে। আর বাকি ইন্টারকাম, দুদিকে বেড টেবিল, এদিকে বসার জায়গা, আর উডেন ফ্লোর, এটা ওই হিটার সবই আছে। আচ্ছা, সুইট রুম, 2টো রুম, 2টো রুমেই আলাদা আলাদা বাথরুম আছে। তো এইটা হচ্ছে বাথরুম, এটা একটু আগের রুমের থেকে একটু বেটার লাগছে বাথরুমটা। গিজার ভেতরে নেই, তলে নিশ্চয়ই জল, গরম জলের ব্যবস্থা অন্যভাবে করা আছে। টাইল দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে পুরো ঘরটা এই দিক দিয়ে। এটা আমরা গতকাল যে ডবল রুমে ছিলাম তার থেকে আরো বেশি বড় সাইজে। আর এদিকে যে কার্টেনটা আছে, কার্টেনের ভিউ অবশ্য এই রুমটার কিছু মারাত্মক কিছু না, এটা ব্যাক সাইডের ভিউ। এটা ব্যাক সাইডের ভিউ, হোটেলেরই কিছু অংশ দেখা যাচ্ছে। বাঁ দিকেরটা আগে দেখালাম, এবার ডান দিকেরটায় ঢুকছি। তো ডান দিকেরটাও এই রুম, এই বেড, সেম, একেবারে সেম রুম, সেম ডেকোরেশন। দুদিকে এই রুমটার যেটা হচ্ছে, দুদিকে উইন্ডো কার্টেন আছে এবং পুরোটাই গ্লাস উইন্ডো, ম্যাল ভিউ দেখা যাবে এই রুমটা থেকে, ঠিক আছে। আর এই হচ্ছে বাথরুম দেখালাম না, একই বাথরুম হবে।
এদিকে পুরো ওয়ার্ড্রোবে আছে। আমার মনে হচ্ছে এই রুমটা সাইজে আরো বড়, ওইটার থেকে এই রুমটা সাইজে আরো বড়। আর কার্টন ছড়ালে এই হচ্ছে পুরো ম্যাল ভিউ। ওই যে বাজপেয়ীজি দেখা যাচ্ছে, অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে আছে, একদম ম্যালের মেন পয়েন্ট এইটা, একদিকে রেন পয়েন্ট এইটা। তো আমাদের কালকের রুম দুটো থেকেও ম্যাল দেখা যাচ্ছিল। তো এই রুমটা, এই সুইট রুমটা আমার মনে হয় বেস্ট রুম এদের। আর সকালবেলা এইদিকে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছিল, এখন বৃষ্টি হচ্ছে, হঠাৎ করেই অঝরে বৃষ্টি হচ্ছে। তো আর একটা জানলার থেকে এই অংশটা দেখা যাচ্ছে। এই যে নিচে ওদের একটা এই বসার জায়গা আছে, খাবার টাবার এখানেও খাওয়া যায়। এখান দিয়েই আমাদের ঢুকতে হয়, ওই যে মেন গেট, এখান থেকেই ঢুকে রিসেপশন পাওয়া যায়। এই যেখানে ওদের নাম দেখা যাচ্ছে হোটেলের। আর এই যে ম্যাল, ওই দিকে এগিয়ে গেলে, ম্যাল থেকে ওই দিকে যেদিকে আমি দেখাচ্ছি ওই দিকে এগিয়ে গেলে একটু দূরেই বাস স্ট্যান্ড, 200 মিটার দূরে। পাশের রুমের টয়লেট এটা, পরিষ্কার বড় সুন্দর টয়লেট। আর এই রুমটা এই দিক থেকে, উল্টো দিক থেকে দেখাচ্ছি না, এই রুমটা অনেক বড়, অনেক বড় রুম। তো এই সুইটটার মধ্যে দুটো রুম আছে, পাশাপাশি দুটো রুম নিয়ে সুইট, দুটো রুমে দুটো বাথরুম আছে, সবকিছুই দুরকম ভাবে আছে। এই রুমটার ভাড়াটা 6,000 টাকা মনে হয়, আমি জানিয়ে দিচ্ছি স্ক্রিনে। কিন্তু এই রুমের সঙ্গে ফ্রি ব্রেকফাস্ট ডিনার নেই, এটা শুধু রুম। তো পাশাপাশি দুটো রুমের মধ্যে এই রুমটা বেশি বড়, পাশের রুমটা একটু ছোট। তো পাশের রুমটা থেকে আমি আর একটু দেখিয়ে দেই, পর্দাগুলো পুরো সরিয়ে দিলাম। এই যে দুদিকের উইন্ডোতেই পর্দা আছে, আর দুদিক দিয়েই দেখা যাচ্ছে ম্যাল ভিউ, ম্যাল এবং মাউন্টেন ভিউ। তো এটা সুইট রুম, আমার মনে হচ্ছে এটাই বেস্ট রুম, মানে দুটো রুম মিলিয়ে সুইটটা। এইখানে গাড়িগুলো থেকে নেমে যেতে হয়, অটল বিহারী বাজপেয়ীর পেছনে, ওখানেই গাড়ি থেকে নেমে চলে আসতে হয়। আর এই জায়গাটা মনে হয় এখানে গাড়ি ঢুকতে দেয় না, তো এই জায়গাটায়, এই জায়গাটা সেই গ্যাংটকের এমজি মার্গের মতো নো ভেহিকেল জোন, কিন্তু ওই অটল বিহারী বাজপেয়ীর মূর্তির পাশেই গাড়ি থেকে ওঠানামা করতে হয়।